বর্তমান আসানসোল রাজ্যের পুর নগরায়ণ এবং শিশু ও নারী কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল রবিবার আসানসোল হীরাপুর থানার বানপুর ধরমপুরের বাসিন্দা বজ্রপাতে মৃত্যু হয় স্কুল পড়ুয়া শেখ ফিরোজের বাড়িতে আসেন। মন্ত্রী স্কুল পড়ুয়ার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন ও তাদের সমবেদনা জানান। এছাড়াও ছিলেন আসানসোল পুর নিগমের ৯৮ ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর কাহক হাসান রিয়াজ। বছর 15 শেখ ফিরোজ দশম শ্রেণীর ছাত্র। জানা গেছে শনিবার বিকালে সে বানপুরের রিভার সাইড এলাকায় বিআরএস গ্যারেজ গ্রাউন্ডে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল। তখন প্রচণ্ড ঝড়ের মধ্যে বজ্রপাত হয় ওই গ্রাউন্ডে। শেখ ফিরোজ সহ 4 জন সেই বজ্রপাতে অচেতন হয়ে পড়ে। পরে 2 জন স্বাভাবিক হয়। শেখ ফিরোজ ও বিবেক ঘোষকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক ফিরোজকে মৃত বলে ঘোষণা করেন। বিবেককে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে ঘটনার খবর পেয়ে আসানসোল জেলা হাসপাতালে ছুটে গেছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেই ঘটনায় মৃত স্কুল পড়ুয়ার পরিবারের সদস্যরা শোকাহত হয়ে পড়েন। গোটা এলাকায় শোকের ছায়া ভেসে নেমে আসে। একইভাবে রবিবার মন্ত্রী অগ্নিমিত্রা পাল মৃত স্কুল পড়ুয়ার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন, গভীর সমবেদনা জানিয়েছেন। এই শোকের সময়ে তাদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি পরিবারকে সান্ত্বনা দেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। মন্ত্রী বলেন, পুলিশ প্রশাসনকে গোটা বিষয়ে খতিয়ে দেখতে বলেছি। সেই সময় বিশেষ করে কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকে, তখন যাতে মাঠে কেউ না যায় বা খেলার সময় ঝড় বৃষ্টি শুরু হলে ছেলেরা যেন নিরাপদে দূরত্বে চলে যায় তা দেখতে হবে। পরিবারের সদস্যরা মন্ত্রীর আশা ও তাদের পাশে থাকার আশ্বাস দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর কাহক হাসান রিয়াজ ও মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পরিবারের সদস্য ও স্থানীয় মানুষেরা মন্ত্রীর আশা এই কঠিন সময়ের পাশে থাকাটা সংহতির একটি বার্তা হিসাবে দেখেছেন। আপনারা দেখছেন বনশ্রী নিউজে। कल भी आप हॉस्पिटल पहुंची थी और आज फिर आप घर पे आए हैं, तो क्या कहेंगे आप? কিছু বলার নেই, আমি ছেলেটাকে বাঁচাতে পারলাম না, এটাই আমার কষ্ট। बहुत दुख हो रहा है कि लड़का को बच्चा को बचा नहीं पाए। एक क्लास 10 का बच्चा है, एकदम छोटा बच्चा, 19 साल के, 17-18 साल के, 15 साल के, 15 साल के एक बच्चा खेलने के लिए गया था और कल थंडरस्टॉर्म हो रहा था, उसके ऊपर लाइटनिंग गिरा, स्पॉट डेड हो गया। मैंने एक अपॉर्चुनिटी भी नहीं दिया बचाने का, कोई कोशिश भी करेंगे, यही दुख की बात है। इस तरह का जो घटना घट रहा है उसके बाद आपने प्रशासन से भी बात किया है? हम डीएम साहब को बोले हैं, अभी बड़ा बाबू है हीरापुर के, उनको भी बोले हैं सारे क्लब के एक मीटिंग बुलाने के लिए, और क्लब को बोल देना है जहाँ पर मैदान है वहाँ पर बारिश के टाइम कोई बच्चा नहीं खेलेगा।